এই দেখুন, আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে। মুখ ফিরিয়ে নেবেন না হে ভদ্র মহোদয়গণ, তাকিয়ে থাকুন। আজ দেখব আপনাদের পৌরষ। যুগ যুগ ধরে আমাদের পণ্য হিসেবে ব্যবহার করা আপনাদের একচেটিয়া অধিকার, সবসময় দাদাগিরি ফলাবার প্রয়াস আপনারাই তো শিখিয়েছেন আপনাদের পরবর্তী জেনারেশনকে। হে ভীষ্ম, হে দ্রোণ, হে কৃপ, হে সঞ্জয়, হে পাণ্ডবগণ, আজ মাথা নত করবেন না আপনারা। বলিহারি আপনাদের গৌরব। যখন যেমন ইচ্ছে যথেচ্ছ ব্যবহার করবেন, যখন যেমন ইচ্ছে ভাগ করে খাবেন সকলে, যখন যেমন ইচ্ছা বাজি ধরবেন আমাদের নিয়ে, যখন যেমন ইচ্ছা অগ্নি পরীক্ষা নেবেন আমাদের, যখন যেমন ইচ্ছা চিতায় তুলবেন আমাদের। খুব মজা, তাই না? খুব মজা। আজ অবাক হচ্ছেন আপনারা যে এই নতুন শতাব্দীতে দাঁড়িয়ে এ কোন দ্রৌপদীর দল উঠে এসেছে। হ্যাঁ ভদ্র মহোদয়গণ, আমরা দ্রৌপদীর নতুন শতাব্দী। এই ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনাদের দ্রৌপদীর মতো আমরা হাজারে হাজারে বিবস্ত্র হই প্রতিদিন, বিবস্ত্র হই পুরুষতান্ত্রিক সমাজের উঠোনে। আর আপনাদের আদর্শে অনুপ্রাণিত পরবর্তী জেনারেশন আজ গলা ফাটায়, চেঁচিয়ে আকাশ বিদীর্ণ করে নারীবাদ নারীবাদ বলে। কিন্তু নারীবাদ বলে কিছুই কি আছে এদেশে? যদি থাকতো তাহলে প্রতিদিন এত এত কন্যাভ্রূণ হত্যা হতো না, প্রতিদিন বিবস্ত্র হতে হতো না আমাদের। আর সেই দিন আপনাদের সভায় দর্শক হিসেবে উপস্থিত ছিলেন আরও একজন। হ্যাঁ, কৃষ্ণবাবু, আপনার কথাই বলছি। জানি অনেকে হয়তো প্রতিবাদ করবেন, কিন্তু সেই দিন যদি আপনি সত্যিই রক্ষা করতে আসতেন দ্রৌপদীকে, তবে সামান্য কাপড় দিয়ে করুণা করে নাটক জমিয়ে না তুলে দুর্যোধনের গালে ঠাস করে একটা চড় মারতেন। কিন্তু আপনি পুরুষ হয়ে পুরুষতন্ত্রকে ভাঙতে চাননি ভীষ্ম, দ্রোণ, কৃপসহ অন্যান্য সভাসদরা। এইটুকু করুণা করে আপনি আমাদের দগদগে ঘায়ে মলম লাগানোর চেষ্টা করেছেন। ভাবছেন অতি নায়ক হয়ে উঠবেন। কিন্তু কৃষ্ণবাবু, আমরাও ঘাসে মুখ দিয়ে চলি না। আপনার চরিত্র অজানা নয়। আর আজ এই নতুন শতাব্দীর ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের পদে পদে বিবস্ত্র হতে দেখে আপনি চুপচাপ বসে আছেন। কোথায় গেছে আপনার এত দরদ? খুব উপভোগ করছেন বুঝি? ছেলেবেলার শখ আপনার আজও যায়নি? না, কি এত কাপড়ের যোগান দিতে গিয়ে শেষে নিজেরটা টান পড়ে যায়? সে ভয় উত্তরটা চাই আপনার। শম্পার কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই শম্পা দত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ক্লিক করুন।